আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জাগা শুয়ে থাই। কলজাটায় মানে না যে এই 8টা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দেয় কাজ করে যারা, এরারে একটা মিনিট কিন্তু জিরাইতারে না। জি গাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলু কি? কল আমি মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল, জ্বালায় দিল, ছারখার করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসাত পড়ুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম। আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি কইরা খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে। বুঝছি যে না, এই বাপ শক্ত বাপ, বাদ দিত না পরের বেলা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে। লাভ হইছে না ভাই? আজ লাভ হইছে। এই জন্য মুসলমান, আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে। এই জন্য অনেক সময় নগদ রাগ উঠা যায়, কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নাই কোনোদিন, দুশ্মনী থাকবে কেন? কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দিন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বী চেনে, আলেম চেনে, ভদ্রতা চেনে, কিছু চেনে। হেইতের এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে, মা ফাঁসি দিয়া কি মানুষ যায়?